আল্লাহ পাক বলছেন বান্দারে শোনো শোনো, সূরা জুমারের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি চমৎকার ভাবে আমাদের বুঝাচ্ছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। ও আমার বান্দারা, এ কোরআন আমি আল্লাহ নিজ হাতে নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের দরবারে এটা তৈরি হয় নাই। এ কোরআন আমার ফেরেশতারা তৈরি করে নাই, জিন আর মানব জাতি কেউ তৈরি করে নাই। আমার মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজ হাতে ওই কোরআন তৈরি করে নাই। এ কোরআন এই মহাবিশ্বের যিনি মালিক আল্লাহ রব্বুল আলামিন নিজে হাতে তৈরি করে দিয়ে এই দুনিয়ায় তার এক বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নাজিল করেছে। সুতরাং কোরআন নিয়ে আর কোনো সন্দেহ করো না। এ কোরআন এসেছে আকাশ থেকে, মহাবিশ্বের মালিকের কাছ থেকে। তিনি নিজ হাতে কোরআন তৈরি করে এ কোরআনের প্রতিটি কথা আল্লাহ তাআলার জবানের ভাষা দিয়ে নাজিল করা হয়েছে। ফাবুদিল্লাহ। সুতরাং আল্লাহ যত আইন নাজিল করেছে সবগুলো আইনকে মাথা পেতে নিয়ে মেনে চলো। কথাটা কার? আল্লাহ পাক বলছেন বান্দারে, একটা বার যদি বিশ্বাস করো এ কোরআন আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে, তাহলে কোরআনের যত বিধান, এই বিধানগুলোর মালিক কে? জোরে বলুন। কোরআনের সবগুলো বিধানের মালিকটা আসলে কে? আল্লাহ পাক। সুতরাং এই আল্লাহ পাক তিনি যে বিধানগুলো দিয়েছেন, কোরআন মানা মানে আল্লাহকে মানা, কোরআন মেনে চলা মানে হলো আল্লাহকে মেনে চলা। ঠিক না বেঠি? কোরআন মেনে চলা মানে হলো আল্লাহকে মেনে চলা। তবে শর্ত আছে এখানে, 2টা শর্ত। কয়টা শর্ত? 2টা শর্ত। আগে মুখলেস হওয়া লাগবে। কি হওয়া লাগবে যেরকম? মুখলেস সাল্লাহুদ্দিন। এই মুখলেস হওয়া লাগবে আগে। 2 নম্বর লাহুদ্দিন হওয়া লাগবে। আসুন মুখলেস শব্দটা আমরা বুঝে নেই। মুখলেস মানে হলো কোনো পক্ষ আর থাকা যাবে না। আপনি যতগুলো পক্ষের সঙ্গে জড়িত ছিলেন সবগুলো পক্ষ চিরকালের জন্য আপনাকে বাতিল করে দেওয়া লাগবে। আগে আপনাকে সব পক্ষ ত্যাগ করে একবারে সুন্দর একটা নিরপেক্ষ মানুষ হওয়া লাগবে। আপনি ছিলেন ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে, এই পক্ষ ছেড়ে দেওয়া লাগবে। কার কথা? ও বান্দা, আমার ইবাদত যদি করতে চাও তাহলে যে পক্ষে তুমি ছিলে সেই পক্ষ আগে ছেড়ে দাও। সে পক্ষ আগে। আপনি ছিলেন রাজনীতির ময়দানে ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে, এখন কি করবেন? এখানে শর্ত দিতে আগে মুখলেস হওয়া লাগবে। মুখলেস মানে যা ছিল তোমার সাথে এটা চিরকালের জন্য বাতিল করে দাও। স্বামী যেমন বউ তালাক দেয়, একটা মানুষ যেমন প্রয়োজন যদি হয় নিজের হাত ডাক্তার দেখায় নেয়, কথা ঠিক না? দেশের ব্যাপার লোক যদি মানা করে হাত কাটো না, হাত কাটলে খাবা কি দিয়া? ও বলে এ হাতটা আমার কি হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, না কাটলে গোটা দেহ পচে যাবে। ঠিক না? নিজের টাকা দিয়ে ঠ্যাং কাটে নিয়ে আসে, হাত কাটে নিয়ে আসে কিনা জোরে কোন? ঠিক তেমনি কোরআন যখন বলে দিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ এটা তোমার ইমানের ক্যান্সার। কিসের ক্যান্সার? জোরে বলেন। এই ক্যান্সার তোমাকে বাদ দেওয়া লাগবে। রাজনীতির ময়দানে তুমি ছিলে জাতীয়তাবাদের লোক, এটাও রাজনীতির ময়দানে ইমানের ক্যান্সার। এই পক্ষ তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। নোংরা নষ্ট কিছু বন্ধু বান্ধব ছিল তোমার, সেগুলোকেও তোমার বাদ দেওয়া লাগবে। খাদ্যের মধ্যে কিছু নোংরা খাবার তোমার ছিল কিনা জোরে কন? বলেন তো, বিড়ি খাওয়া নোংরামি না ভালো কাজ? জর্দা দিয়ে পান খাওয়া নোংরামি না ভালো কাজ? গুল মাখা নোংরামি না ভালো কাজ? যত খাদ্যের ভিতরে তোমার মুখ দিয়া নোংরা যত জিনিস ঢোকে, বিড়ি হিসাবে ঢুকুক, জর্দা হিসাবে ঢুকুক, আপনার গুল হিসাবে ঢুকুক, ঘুষ হিসাবে ঢুকুক, সুদ হিসাবে ঢুকুক, যা কিছু তোমার মধ্যে ঢুকবে সমস্ত খাবার, নোংরা খাবারগুলো তুমি ছেড়ে দাও। তাহলে খাবারের মধ্যে নোংরামি আছে না নাই? কথা বলে। এই নোংরা থাকা অবস্থায় কেউ মুখলেস হতে পারবে? খাবারের মধ্যে নোংরামি, বন্ধুদের মধ্যে নোংরামি আছে, চিন্তার মধ্যে নোংরামি আছে না নাই? সব সময় শয়তানি চিন্তা ভাবনা করে। আল্লাহ নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন,
ওই লোকই মুসলমান যার জবান দিয়া এবং যার ক্ষমতা থেকে মানুষের নিরাপত্তা লাভ করে। সুবহানাল্লাহ বলে। তিনি জবান দিয়ে এমন কিছু কথা বলে যে কথার দ্বারা আমার এলাকায় অশান্তি সৃষ্টি হয়ে যায়, ঠিক না? কিছু খারাপ বুদ্ধি দেয় মানুষকে, দেয় কিনা? কিছু উস্কানি মার্কা কথা বলে। তাহলে এই মুখই তো সব কিছুর মূল। এজন্য যার জবান দিয়া মানুষের নিরাপত্তা লাভ করবে, যার হাতের ক্ষমতা দিয়া মানুষের নিরাপত্তা লাভ করবে, ওই লোকই সত্যিকার মুসলমান। দেখুন তো বিগত 16.5 বছরে, কয় বছরে? বিগত 16.5 বছরে এদেশের আলেম ওলামারা কি নিরাপত্তার মধ্যে ছিল? কথা বলেন। এমন একটা লেডিস মহিলা ছিল, এই মহিলার বক্তৃতা বিবৃতির কারণে, তার ক্ষমতার কারণে এই দেশের আলেম ওলামাগুলো বিপদের মধ্যে পড়ে গেছিল। কারো জীবন চলে গেল, কেউ গুম হয়ে গেল, কেউ আয়না ঘরে গেল, কেউ বা প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলে গেল, ঠিক না? একটা মহিলা তার জবান দিয়ে এবং হাত মানে ক্ষমতা দিয়া নিরাপত্তা দিতে পারছে না নিরাপত্তা নষ্ট করে ফেলাছে? যাওয়ার সময় হাজার হাজার ছাত্রছাত্রী মেরে ফেলে দিয়ে চলে গেল, ঠিক কিনা? জোরে কম। আপনারা শোনেননি না আসমান থেকে বলেন নাকি? এগুলো দেখেননি, শোনেননি? এগুলো করে গেছে কিনা? তাহলে ওর হাত এবং ওর জবান থেকে এদেশের মানুষ নিরাপত্তায় ছিল? তাহলে বিশ্বনবীর হাদিস অনুযায়ী ওরা কি মুসলমান আছে? তো ওই বলে ওর জানাজা করার দরকারটা কি? আল্লাহ নবী বলেন, যার ক্ষমতা এবং যার বক্তৃতা বিবৃতির মাধ্যমে মানুষের নিরাপত্তা নষ্ট হয়ে যায়, কি হয়ে যায় জোরে কর? মানুষের প্রাণহানি ঘটে, মানুষের মান ইজ্জত থাকে না, নিরাপত্তা নষ্ট হয়ে যায়, ওই লোকটা কোনোদিন মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়। বিশ্বনবী ফতোয়া দিয়ে গেছে, এই ফতোয়া আজ পর্যন্ত কেউ উল্টাবার পারে নাই। আপনারা যারা এখানে বসা আছেন, আপনারা আপনাদের জবান থেকে কেউ যদি নিরাপত্তা নষ্ট হয়ে যায়, আপনাকে ভয় করে কেউ যদি তার নিরাপদ জীবন একেবারে অনিরাপদ হয়ে যায়, আল্লাহর নবীর হাদিসের ভাষায় আপনার মধ্যে মুসলমানিত্ব শেষ হয়ে গেছে, নাই, আপনি জিরো। আপনি কি? এরপর আল্লাহ পাক বলছেন, তাহলে 1 নম্বর শর্ত কি? ইবাদত করার আগে শর্ত কি? ইবাদত করার আগে শর্ত হলো আপনাকে সব পক্ষ ছেড়ে দেওয়া লাগবে। সব পক্ষ কি করা লাগবে? সব পক্ষ ছেড়ে দেওয়া লাগবে। আপনি রাজনীতির মধ্যে কোন কোন পক্ষে ছিলেন সেটাও আপনার কি করে দেওয়া লাগবে। মানুষ কি ছাড়ে? ইবাদত তো সবাই আমরা করতেছি, কিন্তু পক্ষ কি ছাড়া দিছি? একটা মসজিদে মনে করেন 200 লোক নামাজ পড়লো, এর মধ্যে ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষ নেওয়া লোক আছে না নাই? এর পরিমাণ কেঙ্কা হবে? 2-1টা, হ্যাঁ 2-1টা, অনেক বেশি। জাতীয়তাবাদের পক্ষ নেওয়া লোক করতে আছে, শুধুমাত্র কোরআনের রাজনীতি করে এরকম লোক কয়জন আছে? তাহলে বোঝা গেল ইবাদত চলছে কিন্তু মুখলেস এখনো হতে। মুখলেস মানে সব পক্ষ ছেড়ে দাও। এখন একজন বান্দা বলল, আল্লাহ তুমি বলেছো তোমার ইবাদতের জন্য আমার সমস্ত পক্ষ ছেড়ে দেওয়া লাগবে, ছেড়ে দিলাম, এখন কোন দিকে যাব? নাকি গোজল লাল খাড়া থাকবো? বলতে পারে কিনা? আল্লাহ যাব কোথায়, কোন পক্ষ নেব? আল্লাহ পাক বলছেন লাহুদ্দিন, তুমি সরাসরি আল্লাহর কোরআনের পক্ষ নিয়ে নাও। তাহলে ওই কি নিরপেক্ষ থাকতে পারলো? কিছু লোক আছে না, বলে আমি কোনো দল করি না বাবা, ইহলে আসল শয়তান। এখানে এটা কি? ইহলে জেতা শয়তান, সমাজে নিয়ে ইহাটা অভিশপ্ত জিনিস, ইহলে কীট, এ নোংরা, এই ইমানের ধোকাবাজ। ইমানের কি জোরে কন? ইমানের ধোকাবাজ। কোন নবী কোন সাহাবা বলছে আমি কোনো দল করি না? এই কথা ওর জবান দিয়ে কোন দিক দিয়ে ঢুকছে? আমার প্রশ্ন এই জায়গা, এই কথা তুমি কার কাছ থেকে দলিল পেলে? তোমার নবী বলছে আমি কোনো দল করি না, তোমার নবীর সাহাবারা বলছে কোনো দল করি না, এ কথা কন দেখ আপনারা। তা কেউ যখন বলেনি, তোমার মুখে এই কথা করতে থেকে বার হয়, মানে ওই জানে সমাজে এই কথা মেরে দিলে সমাজের লোক আমাকে পরহেজগার সুফি দরবেশ মনে করবে।
তখন সমাজের লোক একটু দাম দিবে, সব রাজনীতির দলগুলো এসে বলবে এই যখন কোনো দল করেনি তাহলে এ কি না আদর টাদর করে আমাকে দল আসবে, এই সব দলের চা খাবে। কি খাবে জোরে কর? এই শালা কম তা খারাপই বিগ হাউস বিছা তুই ইমানদার নয়, হলো ইমানদার নামে প্রতারক। কি জোরে কন? ইমানদার নামে কি এটা প্রতারক, এটা ধোকাবাজ। সব দলের টাকা খাওয়ার জন্য বলছে আমি বিয়ে হইনি, যাতে সবাই আমাকে প্রস্তাব দেয়। কথা বোঝেন নেই? এরপর আল্লাহ পাক বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস। আল্লাহু আকবার। আলা মানে সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, লিল্লাহি আল্লাহর জন্য, আদ-দীনুল খালিস তোমার দাসত্ব, তোমার আনুগত্য সব আল্লাহর জন্য তুমি খালেস করে দাও। এখানে কোনো ভেজাল থাকা যাবে না। আপনি দাসত্ব করবেন কার? এখন প্রশ্ন হলো দাসত্বের সীমা নাকি ব্যক্তিগত জীবনে না সামাজিক জীবন দাসত্ব আছে না নাই? এখন বলেন তো বাংলাদেশের রাজনীতির ময়দানে দাসত্ব হচ্ছে কার? এদেশে কার রাজনীতি চলে? আল্লাহর টানা মানুষেরটা? আপনারা কি এটা খেয়াল করছেন? মানে কার আইনে দেখ চলে? আদালত গুলা কার আইনে চলে? গফুর ভাই কার আইনে চলে আদালত গুলা? মানুষের আইনে। তাহলে ওখানে আদালত যেহেতু মানুষের আইনে চলে, ওখানে দাসত্ব চলতেছে আল্লাহর না মানুষের? আপনি যখন যার আইন মানবেন আপনি তো তাই দাস হয়ে গেলেন। যখন যার আইন মানবেন, যখন যার আইন মানবে তখন তার দাস হয়ে গেলেন। তাহলে আদালতের মধ্যে আমরা কার দাস হলাম? আদালতে যখন যায় তখন দাস হয়ে যায় মানুষের। থানাতে যখন যায় থানার সকল আইন হলো মানুষের তৈরি করা। শিক্ষা ভবনে যখন যায় শিক্ষা ভবনের আইনগুলো মানুষের হাতে তৈরি করা। সংসদে যখন যাবেন সংসদের আইনগুলো মানুষের হাতে বানানো। একটা সংবিধান আছে, সংবিধান তৈরি করেছে মানুষেরা। সব জায়গায় মানুষের দাসত্ব চলতেছে, আল্লাহর দাসত্ব শুধু জুমাঘরের মধ্যেই বিরাজমান। ঠিক না? কিন্তু আল্লাহ পাক বলছেন সব জায়গায় দাসত্ব চলতে হবে কার? আল্লাহ।